একসময় বলিউড আর এখন অর্থনীতিতেও বাজিমাত ভারতের। ভারত উঠে এসেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির আসনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পিছনে ফেলেছে জাপানকে। ভারতের জিডিপি এখন 4 ট্রিলিয়নের ঘরে। সামনে শুধু 3 জন, আমেরিকা, চীন আর জার্মানি। প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব হলো? মোদি ম্যাজিক, নাকি রয়েছে আরও কোনো ম্যাজিক মন্ত্র? উত্তর খুঁজতে হলে যেতে হবে গত 1 দশকের দিকে। নমস্কার, আমি তপজা, আপনাদের স্বাগত জানাই মাধ্যমে। ঘোড়ার থেকেও বেশি স্পিডে ছুটছে ভারতের অর্থনীতি। মেক ইন ইন্ডিয়া মন্ত্রে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতির চাকা। রয়েছে কর্মোদ্যোগী যুবশক্তি। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়ম জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ পজিটিভ দিকে রয়েছে। সাল 2014, মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের শুরু। অর্থনীতির দৌড়ে সেই প্রথম বীজ। এখন জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠে এসেছে আমাদের ভারত। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়মের দাবিতে উচ্ছ্বসিত গোটা দেশ। পেহেলগাঁও সন্ত্রাস অপারেশন সিঁদুরের জেরে বিগত 1 মাস ধরে উত্তপ্ত ভারত। এমন আবহে বিশ্বের অর্থনীতিতে ভারত চতুর্থ স্থান দখল করল। আর এই খবর যেন শান্তির জলের মতো কাজ করল। গোটা পৃথিবীর এখন গভীর অসুখ। ভারতের বুকেও সেই আঁচ এসে পড়েছে। পেহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতিতে যখন হাঁসফাঁস সমুদ্র হিমাচল, তখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশের নাম ভারতবর্ষ। এই খবর যেমন স্বস্তি এনে দিল প্রতিটা মানুষের মধ্যে। ভারত এখন শুধু আইটি বা ফার্মাসিউটিক্যাল জায়েন্ট নয়, ভারত মানে একটা বিশাল বাজার, যেখানে 140 কোটির চাহিদা, শ্রমশক্তি এবং প্রযুক্তি মিলেমিশে জায়ান্ট এক অর্থনীতির রূপ নিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, জাপান কেন পিছিয়ে পড়ছে? কারণ জাপানের অর্থনীতি ভুগছে অধিক বয়স্ক জনগোষ্ঠী, মন্দা এবং জনসংখ্যা সংকোচনের মতো বড় সমস্যা। এখানেই ভারত দেখিয়েছে যুব শক্তির পূর্ণ ব্যবহার। 1991-তে সংস্কারের পর থেকে 2014-র আগ মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল ভারত। খাবার, জ্বালানির দাম ইত্যাদি ছিল আকাশ ছোঁয়া। মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস দশা হয়েছিল ভারতের মধ্যবিত্তের। 2014 সাল থেকে শুরু হলো অর্থনৈতিক সংস্কারের কাজ। তখন ছিল 10-এ, লক্ষ্য ছিল 5ম অর্থনীতির দেশ হিসেবে ভারতকে তুলে আনা। মধ্যবিত্তের পকেটে চাপ, হেসেলে অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের অনীহা, সবটা মিলিয়ে যখন এক করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনই ঘুরে দাঁড়ানোর শপথ নেয় ভারত। লড়াই কঠিন ছিল ঠিকই, কিন্তু অসম্ভব তো নয়। আজ দেখুন, ঠিক 11 বছরের ব্যবধান, 5ম নয়, শটান চতুর্থ অর্থনীতির দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন একটাই, অর্থনীতিতে বিশ্বগুরু হবে ভারত। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে গোটা দেশ। তাই দমকা হাওয়ার মতো একাধিক ঝড় আসলেও অর্থনীতির পালে আঁচড় কাটতে পারছে না সেসবই। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়ম জানিয়েছেন, খুব শিগগিরই 3য় অর্থনীতির দেশ হবে ভারত। ঘোষণা করেছেন সেই সময়সীমা। জানিয়েছেন, খুব বেশি হলে আর 2.5 থেকে 3 বছর সময় লাগবে ভারতের। ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির গ্রাফ যেভাবে উঠছে, গতি যদি এভাবেই বহাল থাকে, তাহলে টপ 3-তেই থাকবে ভারতবর্ষের নাম ওই 2.5-3 বছরের মধ্যেই। আইএমএফ-এর তথ্য অনুযায়ী সবথেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার, 30 লক্ষ কোটি ডলার। এরপর রয়েছে চীন, তাদের অর্থনীতি 19.23 লক্ষ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে জার্মানি,
$4.78 লক্ষ কোটি অর্থনীতি তাদের। চতুর্থ স্থানে রয়েছে ভারত, দেশের অর্থনীতি $4.19 লক্ষ কোটি। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, $3.84 লক্ষ কোটি অর্থনীতি তাদের। ফ্রান্স রয়েছে ষষ্ঠ স্থানে, $3.21 লক্ষ কোটি অর্থনীতি তাদের। তবে এখানেই কি আশার আলো? সত্যি বলতে এটা সবে শুরু। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যেতে হবে ভারতকে। অর্থনীতি যখন হৃষ্টপুষ্ট, তখন বিদেশি বিনিয়োগ যে ডাবল ট্রিপল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই এই বিষয়েও যে ভারতের এই অর্থনৈতিক ঘোড়দৌড় থেকে আকৃষ্ট হবে বিভিন্ন বিদেশি কোম্পানি। এই যেমন ধরুন অ্যাপল, তারা ইতিমধ্যে ভারতে মোবাইল তৈরির জন্য আগ্রহী। একটা ইন্ডাস্ট্রি আসা তার মানে তো কর্মসংস্থান তৈরি হওয়া, আর যত বেশি ইন্ডাস্ট্রি তত বেশি লক্ষ্মী লাভ ভারতের ভাণ্ডারে, লাভবান ভারতের মানুষজন। মার্কিন শুল্কের কারণে যখন বিশ্বে অস্থিরতা চলছে, তখন ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার এই অবস্থান অর্জন করেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপও ভারতের বৃদ্ধি থামাতে পারেনি, এবং পাকিস্তানের সঙ্গে উত্তেজনাও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ওপর কোনো প্রভাব ফেলেনি। ভারত দীর্ঘদিন ধরে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ছিল, আগামীতেও সেই লক্ষ্যেই যে অবিচল থাকবে তা নিঃসংকোচে বলা যায়। আজ এখানেই শেষ করছি। প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।